ছড়াই রামলীলাকে দেওয়া হলো। সেখানে রাম মন্দির কিন্তু 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাম মন্দির কিন্তু ঘটা করে উদ্বোধন করেছে। আমরা বাংলার সহ গোটা ভারতবর্ষের 42 কোটি মুসলমান কেউ কিন্তু আমরা রাম মন্দিরের বিরোধিতা করিনি, সমালোচনা করিনি। সুপ্রিম কোর্ট 3য় প্যারাগ্রাফে রায়ে বলেছিল যে এই ল্যান্ডটা রামলীলাকে দেওয়া হলো রাম মন্দির করার জন্য। আর ওই করে যোগী আদিত্যনাথ সরকারকে 5 একর 15 বিঘি জায়গা দিতে বলেছিল। জায়গাটা কোথায় দিতে কতদিন টাইম নিল জানেন? 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়, আর 2020 সালের ডিসেম্বরে 5 একর জায়গা দিল কোথায়? যে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, যেখানে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে এক নদীর ধারে জায়গা দিল। সেখানে মাত্র 12 থেকে 14% মুসলমানের বাস। আমি একদিন হায়দ্রাবাদ গেলাম। হায়দ্রাবাদ গিয়ে ওই এলাকার কিছু লোকের সাথে আমার হোটেলে পরিচয় হল। আমরা ভাই তোমাদের বাবরি মসজিদটা হচ্ছে না কেন? তো বলছি দাদা কি করে হবে? আমরা 12-13% মুসলমান বাস করি, তার ভিতরে অর্ধেক গরিব মানুষ, দিন আনি দিন খায়, পাকারি করি, অন্য কিছু কাজ করে খায়, আমরা কি করে করব? আমার সেদিন মাথা তুলল যে মুর্শিদাবাদে আমরা 37% আছি, বাংলায় আমরা 37%, মুর্শিদাবাদে 70 থেকে 72%, বেলডাঙ্গাতে আমি একটা বাবরি মসজিদ করবো। তোমাদের এত ঘা চলছে কেন ভাই? তুমি মন্দির করে বেড়াবা। পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় 400 কোটি টাকা খরচ করে তুমি দীঘায় করবা। 1100 কোটি টাকার জায়গা রাজারহাট নিউ টাউনে, সেটা তুমি মন্দির করার জন্য দিয়ে শিলান্যাস করবা। গতকাল শিলিগুড়িতে 45 বিঘা জায়গা সেখানে দিয়ে দিবা শিব মন্দির করার জন্য। দুর্গাপুজোতে 10,000 দিয়ে শুরু করে তুমি 1,10,000 অনুদান দেবা সরকারি কোষাগার থেকে। তুমি কার্নিভাল করবা রেড রোড ব্লক করে, তোমার গণতান্ত্রিক অধিকার আছে। আর বাংলার মুসলমানদেরকে তুমি পিঠে দুধের গায়ে